নমস্কার। আজ 1 ডিসেম্বর আমরা দিদিকে স্মরণ করে মানে শ্রীমতী পূর্বী দত্তকে স্মরণ করে একটি একটি করে গান গেয়েছি। তো এখানে দিদির সম্বন্ধে একটু আমরা কিছু বলতে চাই। এখন অনেক দিনকার সম্পর্ক, তো বলতে গেলে অনেক কিছু চলে আসে জড়িয়ে, মানে অনেক সব বলে ফেলি, কিন্তু সময়ের তো একটা ব্যাপার থাকে। সবাইকেই মানে অন্য আমার যারা গুরু বোনেরা আছে তারাও তো বলবে দিদির সম্বন্ধে। তো আমি আমার ছোট্ট একটা অভিজ্ঞতার কথা বলছি। প্রথম দিনের অভিজ্ঞতা, যেদিন প্রথম শিখতে গেলাম বাইরে ওনার কাছে। আগে তো বাড়িতে শিখতাম, তো আমার তখন খুব ইচ্ছে নজরুলগীতি শিখবো। তো বাবা নিয়ে গেল শেখানোর জন্য। তো আমার যেহেতু একটু চোখের অসুবিধে আছে, আপনারা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার লিখতে পড়তে একটু অসুবিধে হয়। তো আমার এবং বাবার দুজনেরই খুব ভয় ছিল যে আমি ওভাবে সবার মধ্যে 5 জনের মধ্যে বসে শিখতে পারবো কিনা। তো বাবা গিয়ে বলল ওনাকে, দিদিকে, যে ওর তো একটু চোখের অসুবিধে, ও পারে না বা ও গান নিজে লিখে নিতে পারবে না। তো দিদি খুব স্বাভাবিকভাবে বললেন যে তাতে কি হয়েছে, কোনো অসুবিধা হবে না, ও ঠিক দেখবেন সবার সঙ্গে বসে শিখতে পারবে। আর আমার এত মেয়েরা আছে, সবাই ওকে গানটা লিখে দেবে, বা ও সামনে বসবে, ও শুনে শুনেই গাইতে পারবে। আমাকে বললো কি হলো, তুমি শুনে গান তুমি শেখো, তো গান শেখো। আমি বললাম হ্যাঁ শিখি। তো শুনে শুনেই তো গাইতে পারবে, কিছু অসুবিধা হবে না। আর সব থেকে বড় কথা, প্রথম দিন উনি বলেছিলেন আমিও তো বড় করে গান লিখি, আমারও চোখের খুব প্রবলেম, আমার দেখতে অসুবিধে, আমি গান আমার খাতায় গান বড় বড় করে লেখা, তোমাকে আমি দেখো আমি লিখে দিচ্ছি। তো প্রথম দিন গানটা উনি, প্রথম দিন কেন প্রায় 2-3 দিন উনি আমাকে নিজে হাতে ওনার মানে খাতায়, আমার খাতায় গানগুলো লিখে দিয়েছিলেন। পরে অন্য মেয়েদের বলেছিলেন, সিনিয়রদের, যে ওকে একটু গানগুলো লিখে দেবে। তো ওই কথাটা বলা মাত্রই আমারও যে একটা ভেতরে ভয় ছিল সেটা কেমন কেটে গেল। আর মনে হলো না যে সত্যি না, খুব ভয় পাবার একটা কারণ আছে, বা আমি পারবো না শিখতে, বা আমার অসুবিধে। আর সত্যি কোনো অসুবিধেও হয়নি, সবার সঙ্গে বসে শিখতাম। বা উনি বলতেন তুমি সামনে বসো, সামনে বসে শেখো। তো একটা মনের মধ্যে ভয় ছিল যে অত বড় শিল্পী তো, বা অত বড় আর্টিস্ট, উনি কেমন হবেন বা কিরম ব্যবহার করবেন। কিন্তু গিয়ে দেখলাম যে না, একদম আমাদের মতো সাধারণ, ওই রকম কোনো ভাব নেই যে খুব বড় আর্টিস্ট বা খুব বড় শিল্পী, এইরকম আর কি। তো এরকম আরো অনেক কিছু আছে, সেগুলো বলা যায়, কিন্তু অনেক বলতে গেলে তো সময় লাগবে। তাই এটুকুই আপনাদের সঙ্গে আমি আমার যেটা ছিল সেটা ভাগ করে নিলাম আর কি। আশা করি ভালো লাগবে সবার শুনে।